আসসালামু আলাইকুম। আজ সোমবার 23শে ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। বসবাসের জন্য এশিয়ার সেরা দেশ এখন ওমান, পেছনে পড়ল জাপান, সিঙ্গাপুর। ওমানে বাকিতেও করা যাবে কেনাকাটা, নতুন নিয়ম চালু করছে কেন্দ্রীয় ব্যাংক। জাপানের শ্রমবাজার ধরতে চান প্রধানমন্ত্রী, আসছে নতুন মাস্টার প্ল্যান। মালয়েশিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর রোগ, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। প্রায় সম্পূর্ণ থার্ড টার্মিনালের কাজ, দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। মেক্সিকোর বিমানবন্দরে জীবন বাঁচাতে যাত্রীদের ছোটাছুটি, বাতিল অসংখ্য ফ্লাইট। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য মাইলফলক অর্জন করেছে ওমান। নামীয় কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2026-এ এশিয়া মহাদেশের মধ্যে শীর্ষস্থান এবং বিশ্বব্যাপী চতুর্থ স্থান দখল করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সুইজারল্যান্ড, জার্মানি ও নরওয়ের মতো বিশ্বের শীর্ষস্থানীয় উন্নত দেশগুলোকে পেছনে ফেলে বসবাসযোগ্য সেরা 5 দেশের তালিকায় নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে ওমান। নিরাপত্তা ও নাগরিকদের ক্রয় ক্ষমতা, সাশ্রয়ী আবাসন এবং উন্নত স্বাস্থ্যসেবাতেও এগিয়ে গেছে দেশটি। আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য মাইলফলক অর্জন করেছে ওমান। নামীয় কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2026-এ এশিয়া মহাদেশের মধ্যে শীর্ষস্থান এবং বিশ্বব্যাপী চতুর্থ অবস্থান দখল করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সুইজারল্যান্ড, জার্মানি ও নরওয়ের মতো বিশ্বের শীর্ষস্থানীয় উন্নত অর্থনীতিগুলোকে পেছনে ফেলে বসবাসযোগ্য সেরা 5 দেশের তালিকায় নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে ওমান। বৈশ্বিক এই র্যাঙ্কিংয়ে ওমানের ওপরে কেবল রয়েছে নেদারল্যান্ড, ডেনমার্ক ও লুক্সেমবার্গ। প্রকাশিত সূচকে সার্বিকভাবে 207.6 স্কোর অর্জন করেছে ওমান। নিরাপত্তা সূচকে 81.6 স্কোর নিয়ে এটি বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি দেশটির ক্রয়ক্ষমতা সূচক 156.3, যা জীবনযাত্রার ব্যয়ের তুলনায় নাগরিকদের শক্তিশালী আয়ের বিষয়টি স্পষ্ট করে। এছাড়া জীবনযাত্রায় ব্যয় সূচকে 43.6 স্কোর নিয়ে শীর্ষ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ওমান অন্যতম সাশ্রয়ী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। আবাসন খাতেও দেশটি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে, যেখানে সম্পত্তি ও আয়ের অনুপাত মাত্র 3.8, যা অনেক উন্নত দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। স্বাস্থ্যসেবা খাতেও ওমানের ধারাবাহিক অগ্রগতি লক্ষ্য করা গেছে। এই সূচকে তাদের স্কোর 63.5। অন্যদিকে যাতায়াতের সময় বা ট্রাফিক সূচকে 24.9 স্কোর নিয়ে দেশটির যোগাযোগ ব্যবস্থার দারুণ চিত্র উঠে এসেছে। সব মিলিয়ে এশিয়ার মধ্যে জাপান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত এবং সিঙ্গাপুরের মতো শক্তিশালী দেশগুলোকে পেছনে ফেলে জীবনযাত্রার মানের দিক থেকে এক ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে ওমান। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। বাকিতে কেনাকাটা করে পরে টাকা পরিশোধের জনপ্রিয় সেবায় নতুন নিয়মকানুন চালু করেছে ওমানের কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এবং পুরো ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় ক্রেতারা তাৎক্ষণিকভাবে কোনো পণ্য বা সেবা কিনে পরে শর্ত অনুযায়ী কিস্তিতে এর দাম মেটানোর সুযোগ পাবেন। নতুন এই নিয়ম কেবল ওমানের কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্যই প্রযোজ্য হবে। বাকিতে কেনাকাটা করে পরে টাকা পরিশোধের সেবায় নতুন নিয়মকানুন চালু করেছে ওমানের কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এবং পুরো ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা যাতে স্বচ্ছভাবে এই সেবা পান তা নিশ্চিত করতে চায় ব্যাংকটি। এ ব্যবস্থায় ক্রেতারা তাৎক্ষণিকভাবে কোনো পণ্য বা সেবা কিনে পরে শর্ত অনুযায়ী কিস্তিতে এর দাম মেটানোর সুযোগ পান। সাধারণ মানুষের মধ্যে এই সুবিধাটি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আর এ কারণেই নতুন এই আর্থিক সুবিধার সঙ্গে গ্রাহকদের নিরাপত্তা ও বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে একটি সুনির্দিষ্ট নিয়মকানুন তৈরি করা খুব জরুরি হয়ে পড়েছিল।
নতুন এই নিয়ম কেবল ওমানের কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্যই প্রযোজ্য হবে। এতে লাইসেন্স পাওয়ার শর্ত, মূলধনের পরিমাণ, স্বচ্ছতা, ঝুঁকি মোকাবেলার উপায় এবং গ্রাহক সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলো স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে আর্থিক খাতের ওপর মানুষের আস্থা যেমন বাড়বে, তেমনি ডিজিটাল সেবারও প্রসার ঘটবে, যা সার্বিকভাবে ওমানের অর্থনীতির চাকা আরও সচল করবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। জাপানের শ্রমবাজারে বাংলাদেশের হিসাব বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2040 সালের মধ্যে জাপানে 1,10,00,000 তরুণের বিশাল চাহিদাকে কাজে লাগাতে দেশের অতিরিক্ত 23 লাখ যুব শ্রমশক্তিকে দক্ষ করে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এই কার্যক্রমকে একটি জাতীয় কর্মসূচিতে রূপান্তরের পরিকল্পনাও নেওয়া হয়েছে। জাপানের শ্রমবাজারে বাংলাদেশের হিসাব বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি জাপানে 2040 সালের মধ্যে 1,10,00,000 তরুণের চাহিদাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর এই বিশেষ আগ্রহের পরিপ্রেক্ষিতে রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ফলো বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দেশের অতিরিক্ত 23 লাখ যুব শ্রমশক্তিকে দক্ষ করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে এই কার্যক্রমকে একটি জাতীয় কর্মসূচিতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে জাপানসহ বিশ্বের উন্নত দেশগুলোতে অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ আধদক্ষ শ্রমিক রপ্তানির উপর জোর দেওয়া হচ্ছে। জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনের জন্য ইতিপূর্বে নির্ধারিত 33টি প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে আরও 20টি যোগ করে মোট 53টি টিটিসিতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপানি ভাষা শিক্ষকদের সংকট দূর করতে নতুন শিক্ষক নিয়োগ এবং 200টি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের দক্ষতা আন্তরিকতার সাথে এই লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান, যাতে অন্যান্য দেশের আগেই বাংলাদেশ জাপানের শ্রমবাজার ধরতে পারে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ায় যক্ষ্মা বা টিবি সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছরে এরই মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,161 জনে। মন্ত্রণালয় জানিয়েছে, ভিড়, বদ্ধ এবং অপর্যাপ্ত বায়ু চলাচলযুক্ত পরিবেশে এই সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এছাড়া রমজান মাসের সামাজিক মেলামেশা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের সম্ভাবনাও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণকে হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলা, জনসমাগমে মাস্ক পরা এবং 2 সপ্তাহের বেশি স্থায়ী কাশি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় টিবি সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভিড় ও বদ্ধস্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 6ষ্ঠ মহামারীতাত্ত্বিক সপ্তাহে সারা দেশে নতুন করে 596 জন যক্ষ্মা বা টিবি রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,161 জনে। মন্ত্রণালয় জানায়, ভিড়, বদ্ধ এবং অপর্যাপ্ত বায়ু চলাচলযুক্ত পরিবেশে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে চিকিৎসাবিহীন সক্রিয় টিবি আক্রান্তকে উপস্থিত থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়। তবে রমজান নিজে টিবি ছড়ানোর কারণ নয়, বরং এ সময় সামাজিক মেলামেশা বৃদ্ধি পাওয়ায় সংস্পর্শের সুযোগ বাড়ে, ফলে সংক্রমণের সম্ভাবনাও বাড়তে পারে। বিশেষজ্ঞরা জানান, ইনফ্লুয়েঞ্জা বা কোভিড-19-এর মতো দ্রুত নয়, টিবি তুলনামূলক ধীরে ছড়ায় এবং সাধারণত দীর্ঘ সময় ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে সংক্রমিত হয়। তাই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও পূর্ণাঙ্গ চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসাধারণকে হাঁচিকাছি শিষ্টাচার মেনে চলা, ঘরের ভেতর পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা, উপসর্গ থাকলে বা জনসমাগমে মাস্ক পরা এবং 2 সপ্তাহের বেশি স্থায়ী কাশি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল দ্রুততম সময়ের মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এই নির্দেশনা প্রদান করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই প্রকল্পটিকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছেন এবং দেশের অর্থনৈতিক স্বার্থে এটি দ্রুত সচল করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল দ্রুততম সময়ের মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী এই প্রকল্পটিকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছেন এবং যাত্রী সেবা ও দেশের অর্থনৈতিক স্বার্থে এটি দ্রুত সচল করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। টার্মিনালটির বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রী জানান, অবকাঠামোগত প্রায় ৯৯% বেশি কাজ সম্পন্ন হয়েছে। তবে পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়কার কিছু পরিস্থিতির কারণে এর চূড়ান্ত বাস্তবায়ন বিলম্বিত হয়। নির্দিষ্ট করে কোনো উদ্বোধনী তারিখ না জানালেও তিনি আশ্বস্ত করেন যে প্রয়োজনীয় যাচাই বাছাই ও কারিগরি তদন্ত শেষে এটি খুব শীঘ্রই জনগণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেক্সিকোর কুখ্যাত মাদক কারবারে নিহত হওয়ার পর দেশ জুড়ে ব্যাপক সহিংসতা ও সংঘাত ছড়িয়ে পড়েছে। তীব্র গোলাগুলির কারণে দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার দেশি বিদেশি যাত্রী। বাতিল করা হয়েছে অসংখ্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। পুয়ের্তো ভায়ার্তা এবং ওয়াদালাহারা বিমানবন্দরে গোলাগুলির শব্দ শুনে যাত্রীরা নিজেদের লাগেজ ফেলে জীবন বাঁচাতে চেক ইন কাউন্টার ও চেয়ারের নিচে নিরাপদ স্থানে আশ্রয় নেন। টার্মিনালের বাইরে কার্টেল সদস্য ও সামরিক বাহিনীর সংঘর্ষের জেরে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। মেক্সিকোর কুখ্যাত মাদক কারবারি ও সিএনজির প্রধান এল মেনচো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার জেরে মেক্সিকোর একাধিক রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে দেশটির প্রধান বিমানবন্দরগুলোর উপর। তীব্র সংঘাত ও গোলাগুলির কারণে বিমানবন্দরগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার দেশি বিদেশি যাত্রী এবং বাতিল করা হয়েছে অসংখ্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পুয়ের্তো ভায়ার্তা ও গোয়াদালাহারা আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে চরম আতঙ্কের চিত্র। গোলাগুলির শব্দ শুনে যাত্রীরা নিজেদের লাগেজ ফেলে জীবন বাঁচাতে চেক ইন কাউন্টার ও চেয়ারের নিচে বা নিরাপদে আশ্রয় নেন। টার্মিনালের বাইরে ভারী অস্ত্রসহ কার্টেল সদস্যদের উপস্থিতি এবং সামরিক বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের জেরে পুরো বিমানবন্দর এলাকায় এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দ্রুত ন্যাশনাল গার্ড এবং সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়ার পরপরই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রধান বিমানবন্দরগুলো মেক্সিকোগামী তাদের অসংখ্য ফ্লাইট বাতিল করেছে। মাঝপথে থাকা অনেক উড়োজাহাজকে বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে। আকস্মিক এই অচলাবস্থার কারণে পর্যটন মৌসুমের এই সময়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীরা। পরিস্থিতি অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র এবং কানাডার সরকার তাদের নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সংঘাতপূর্ণ এলাকাগুলোতে অবস্থানরত বিদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে যাতায়াত থেকে বিরত থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন এরই মধ্যে কোড রেড বা জরুরি অবস্থা জারি করে সাধারণ মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে এবং স্কুল ও যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বসবাসের জন্য এশিয়ার সেরা দেশ এখন ওমান, পেছনে পড়ল জাপান, সিঙ্গাপুর। ওমানে বাকিতেও করা যাবে কেনাকাটা, নতুন নিয়ম চালু করছে কেন্দ্রীয় ব্যাংক। জাপানের শ্রমবাজার ধরতে চান প্রধানমন্ত্রী, আসছে নতুন মাস্টার প্ল্যান। মালয়েশিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর রোগ, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। প্রায় সম্পূর্ণ থার্ড টার্মিনালের কাজ, দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। মেক্সিকোর বিমানবন্দরে জীবন বাঁচাতে যাত্রীদের ছোটাছুটি, বাতিল অসংখ্য ফ্লাইট। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে
পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।